যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিজুম কোনো দুপুরে হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজ 25শে মে 2021 সাল। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে। আর এই মথুরাপুরেরই অন্যতম একটি সেরা এবং বৃহত্তম ডেয়ারি খামার জীবন ডেয়ারি ফার্ম। এই ফার্ম থেকে মূলত বড় বড় দুধের গাভী সংগ্রহ করা হয়। তো আমরা জানতে পারলাম এই সপ্তাহে বেশ কিছু বড় বড় দুধের গাভী সংগ্রহ করা হয়েছে। তো আমরা প্রত্যেকটা গাভী দেখবো এবং পাশাপাশি নাম, দাম, পার্সেন্টেজ এবং বর্তমান দুধের রেকর্ড এবং সম্ভাব্য দুধের রেকর্ড সব কিছু সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এবং নতুনরা খামার করলে আসলে লসের সম্মুখীন হয় কেন, বা খামারিরা কাস্টমারদের সঙ্গে কী ধরনের প্রতারণা করে থাকে, সব কিছু সম্পর্কে জানাবো। দর্শক, আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আশা করি আমার দর্শকদেরও ভালো রাখবেন নাকি? জি চেষ্টা করবো ভালো রাখার। আচ্ছা, তো এই সপ্তাহে কতগুলো গাভী কালেকশন করছেন? 12-13টা আছে। 12-13টা আছে। ঈদের পরে কি এর প্রথম কালেকশন? হ্যাঁ, ঈদের পরেই প্রথম কালেকশন। আচ্ছা, তো কতটা গাভী? 12টা গাভী সংগ্রহ করছেন। তো 12টা গাভী কতটা দুধের গাভী, কতটা প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট আছে বোধ হয় 5টা না 6টা, আর রানিং দুধ হচ্ছে 6টা মনে হয়। আচ্ছা, তো এগুলোর দামের রেঞ্জটা কেমন হবে এবার? কেমন? 1,40,000 থেকে শুরু করে 2,60,000 পর্যন্ত দাম আছে। সকল দামের মধ্যে তারা পাবে? হ্যাঁ জি, সকল দামের মধ্যে আছে। আচ্ছা, তো এই দুধের গাভীগুলো কেনার তো আসলে এখন বর্তমানে তো কাস্টমার আসতে পারতেছে না বেশিরভাগ, তারা কীভাবে নিচ্ছে? না, এখন লকডাউন ছাড়া দিছে, এখন আসতে পারতেছে। ট্রেন বাস দুটোই চলে। আচ্ছা, আসতেছে বর্তমানে? এখন আসতেছে। আচ্ছা, ঠিক আছে। আপনি যেহেতু বেশগুলো গাভী সংগ্রহ করছেন, সেগুলো আমরা দেখি এবং পাশাপাশি এগুলো সঠিক তথ্য আপনি আমাদের জানাবেন। জি চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। যখন তোর ওই আকাশে নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা কে হাত ছানি দেয় লক্ষ। তো কাকা, শুরুতেই আপনার খামারের একটি গাভী আছে, এটা কোন জাতের গাভী? এটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি। অরিজিনাল ইন্ডিয়ান জার্সি রাখছেন শুরুতেই। তো অরিজিনাল ইন্ডিয়ান জার্সি আমরা চিনবো কীভাবে? অরিজিনাল ইন্ডিয়ান জার্সি আকারে ছোট হয়, খুব বড় হয় না। আর লাল রং হলেই জার্সি বলে? না, এটা লাল রঙের জার্সি না, যেটা অরিজিনাল জার্সির কালার বিস্কুট কালারের জার্সি। এটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি? অরিজিনাল ইন্ডিয়ান। আচ্ছা, তো এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত 4 দাঁত, প্রথমবারের মতো বাচ্চা দিবে। 4 দাঁত, প্রথমবারের মতো বাচ্চা দিবে। এখন প্রেগনেন্ট আছে? হ্যাঁ প্রেগনেন্ট আছে। কত মাসের প্রেগনেন্ট আছে এখন? কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার? 8 থেকে 10 দিনের মধ্যে বাচ্চা দিবে। 8 থেকে 10 দিন সময় আছে বাচ্চা দেওয়ার। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, তো কত এই অবস্থাটার কেমন দাম চাচ্ছেন? এই অবস্থায় এই জার্সিটার দাম চাচ্ছে আমি 1,80,000 টাকা। 1,80,000 টাকা দাম চাচ্ছেন? দামাদামি করে নিতে পারে? জি জি, দামাদামি করে নিতে পারবে। আচ্ছা, তো ঠিক আছে, পরবর্তী গাভিগুলো আমরা দেখি। তো পরবর্তীতে বিশাল আকৃতির আরেকটি গাভি দেখতে পাচ্ছি আমরা। এটা মূলত কোন জাত? এটাও জার্সি জাতে। এটাও জার্সি জাত। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত, দ্বিতীয় বিয়ান। 4 দাঁত, দ্বিতীয় বিয়ান দিবে? দিবে। এখন প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট? এটাও বাচ্চা দিতে 10-12 দিন সময় লাগবে। 10-12 দিন সময় লাগবে এখনো। আর প্রেগনেন্ট গাভিগুলো কেনার সময় তো 4টা ধারবাট এগুলো টেনে দেখতে হবে? হ্যাঁ, 4টা ধারবানে দেখে লওয়া লাগে তারপরে। যারা তাহলে চেক দিয়ে নিতে পারে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো এটা বাচ্চাদের 10 দিন সময় আছে। তো এই অবস্থাটার কেমন দাম চাচ্ছেন? এই অবস্থায় এটার দাম চাচ্ছে 2,10,000 টাকা। 2,10,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনা করে নিতে পারে? হ্যাঁ। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খাচ্ছে? নিয়মিত খাবার দাবার খাচ্ছে। কিছু দাম বলছেন, যার ভালো লাগবে নিতে পারে। হ্যাঁ। পরবর্তী গাভিগুলো দেখি আমরা। তো কাকা, সামনে আরও একটি গাভি দেখতে পাচ্ছি, বিশাল আকৃতির, সাদা কালো ছাপ। এটা মূলত কোন জাতের গাভি? এই হলিস্টিয়ান পার্সেন্টেজ বেশি আছে। অনেকেই বলে রানীশঙ্কর জাত, আসলে রানীশঙ্কর বলে কোনো জাত না, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত। এটার পার্সেন্টেজটা কেমন হবে? পার্সেন্টেজ 90% আছে। 90%-এর উপরে হবে? আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা মাত্র হচ্ছে 2 দাঁত। 2 দাঁত হচ্ছে। বাচ্চা দিবে? বাচ্চা দিবে। কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার? এখনো 1 মাস পরে বাচ্চা দিবে। এটা কততম বিয়ান দিবে এবার? এটা বাচ্চা দেবে, প্রথম বাচ্চা দেবে মাত্র 2 দাঁত বয়স। প্রথম বাচ্চা দেবে, 2 দাঁত বয়স হয়েছে। তো প্রেগনেন্ট অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন? প্রেগনেন্ট অবস্থায় এই গাভিটার দাম চাচ্ছে আমি 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন? আর বাচ্চা দেওয়ার পর দামটা কি আরও বাড়বে তখন? বাচ্চা দেওয়ার পরে অবশ্যই বাড়বে। তখন যারা নেবে তারা কম দামে নিতে পারবে?
আচ্ছা, আলোচনার সুযোগ আছে তো? 2.5 লাখ টাকা দাম চাইছেন। জি আচ্ছা, তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল। সকল ধরনের খাবার দাবার দিচ্ছেন তো? হ্যাঁ সকল ধরনের খাবার রোগে আক্রান্ত নাই? নাই, কোনো রোগে আক্রান্ত নাই। আচ্ছা ঠিক আছে। তো পাশে আরো একটি গাভী রাখছেন বিশাল আকৃতির, এটাও তো হলস্টাইন ফ্রিজিয়ান জাত। জি জি হলস্টাইন ফ্রিজিয়ান জাত। এটার পার্সেন্টেজ কেমন হবে? এটার পার্সেন্টেজ 90+। 90+, ভালো পার্সেন্টেজ একটা গরু। তো এটার দাঁত বয়স কেমন? এটা 4 দাঁত, প্রথমবারের মতো বাচ্চা। 4 দাঁত, প্রথমবারের মতো বাচ্চা দিবে। এখন প্রেগনেন্ট আছে? এখন প্রেগনেন্ট। কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার? এটার সময় আছে 15 দিন, 15 দিনের পর সময় আছে এখনো। তো প্রেগনেন্ট গাভীগুলো তো অবশ্যই দেখে শুনে নেওয়া উচিত। প্রথম বিয়ানে গরুর বান কানা হয় না, চেক করার কোনো দরকার হয় না। চেক করার কোনো দরকার হয় না। আচ্ছা, তো এই অবস্থাটার কেমন দাম চাচ্ছেন? এই অবস্থায় দাম চাচ্ছে এটার 2,60,000। 2,60,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনা করার সুযোগ আছে? হ্যাঁ আছে, আলোচনা করার সুযোগ আছে। প্রত্যেকটা গাভীতে আলোচনা করার সুযোগ আছে? জি অবশ্যই আলোচনা করার সুযোগ আছে। নিয়মিত খাবার দাবার খাচ্ছে? হ্যাঁ এ টু জেড সুস্থ, টিকা ভ্যাকসিন সব করা। তারপরে আমরা বললাম আমাদের কথা বিশ্বাস না করে তা নিজে এসে দেখবে? তা তো অবশ্যই, আচ্ছা, চেক তো করাই লাগবে, না দেখে তো আর কেনা সম্ভব না। 2,60,000 টাকা দাম চাইছেন, যার ভালো লাগবে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ জি জি। আচ্ছা ঠিক আছে। তো কাকা পরবর্তীতে মাশাআল্লাহ সুন্দর দেখতে আরো একটি গাভী দেখতে পাচ্ছি আমরা, সাদা কালো ছাপ। এটা মূলত কোন জাতের গাভী? ফ্রিজিয়ান জাতের গাভী। এটা ফ্রিজিয়ান জাতের গাভী। আর এটা কি এখন প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া? এখন প্রেগনেন্ট। এখন প্রেগনেন্ট। মূলত আপনার কালেকশনে প্রেগনেন্ট গরু টাইপের বেশি আছে? প্রেগনেন্ট গরু বেশি আছে, বাচ্চা দেওয়া গরু আছে 5-6টা গরু আছে। আচ্ছা, তো এটা দাঁত বয়স কেমন হয়েছে? এটা দ্বিতীয় বিয়ান, 6 দাঁত বয়স। এর আগে একটা বাচ্চা দিছে। দ্বিতীয় বিয়ান দিবে এবার, 6 দাঁত। আচ্ছা, তো এটার দাম কেমন চাচ্ছেন এই অবস্থায়? এই গরুটার দাম চাচ্ছে 1,70,000 টাকা। দাম আলাপ আলোচনা করে নিতে পারবে। আলাপ আলোচনা নেওয়ার সুযোগ আছে? প্রত্যেকটা গাভী এখন সুস্থ সবল আছে তো? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, দাম বলছেন তার ভালো লাগে নিতে পারে? আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে একটা গাভী আছে বাচ্চা সহ, এটা মূলত কোন জাতের গাভী? এটা ফ্রিজিয়ান জাতের গাভী। এটা ফ্রিজিয়ান জাতের গাভী। বাচ্চাটা কোন জাতের হয়েছে? বাচ্চাটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আজকে 2 দিন। 2 দিন বয়স। তো এই অবস্থায় এখন তো শাল দুধ বের করতেছেন? শাল দুধ বের করতেছে। আচ্ছা, বাচ্চা ঠিকমতো দুধ খাচ্ছে তো? হ্যাঁ এই যে দুধ খাচ্ছে, দেখতেই পারতেছেন। মা বাচ্চা দুটো সুস্থ সবল আছে? সম্পূর্ণ সুস্থ সবল দুইটাই। বাচ্চা পাতলা পায়খানা নাই তো? নাই নাই, পাতলা এখানে নেই। আচ্ছা, তো যারা নিবে তারা আইডিয়া করে নিতে হবে এখন? হ্যাঁ আইডিয়া করে নেওয়া লাগবে। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ? এটা প্রথম বিয়ান দিছে তো মাত্র 2 দাঁত বয়স। বাচ্চা সহ এই গাভীটার দাম চাচ্ছে আমি 1,65,000 টাকা। 1,65,000 দাম চাচ্ছেন বাচ্চা সহ, আলোচনা করে নিতে পারে? জি নিতে পারবে। মা বাচ্চা দুটো সুস্থ সবল আছে? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে কিছু গাভী আছে সেগুলো আমরা দেখি। আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে বাচ্চা সহ আরো একটি গাভী দেখতে পাচ্ছি। এটার সাদা ছাপটা একটু বেশি। এটা মূলত কোন জাতের গাভী? ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান জাত। বাচ্চাটা কতদিন হলো? বাচ্চাটার বয়স হয়েছে আজকে 15 দিন। 15 দিন। বাচ্চা সার নাকি বকনা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা হয়েছে। তো এই অবস্থায় কেমন দুধ পাচ্ছেন? এই অবস্থায় গরু থেকে দুধ পাচ্ছে আমি 16-17 লিটার দুধ পাচ্ছে এখন। 16-17 লিটার দুধ পাচ্ছেন। যারা নেবে তারা এই দুধ আশা করে নিতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমার ফার্মে এসে নিতে পারবে চেক করে। 2 বেলা দহন করে নিতে পারে? জি জি। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ? বাচ্চা সহ এই গরুটার দাম চাচ্ছে আমি 1,85,000 টাকা। আলোচনা করার সুযোগ তো অবশ্যই আছে? জি জি আছে। মা বাচ্চা দুটো সুস্থ সবল? দুইটাই সুস্থ সবল। সকল ধরনের খাবার দাবার দিচ্ছেন? সকল ধরনের খাবার দাবার দিচ্ছি, খাচ্ছে। গরু এখন পুরা সুস্থ। এখন এগুলো গাভীগুলো নিয়ে ঠিক মতো খাবার দাবার দিতে পারলেই লাভবান হওয়া সম্ভব? লাভবান হওয়া সম্ভব। ঠিক আছে, তার ভালো লাগবে দামি করে নিতে পারে। তো কাকা সামনে আমরা বিশাল আকৃতির আরো একটি গাভী দেখতে পাচ্ছি কালো রঙের। এটা মূলত কোন জাতের গাভী? এটা ফ্রিজিয়ান জাতেরই গাভী। সাথে একটা বাচ্চা আছে, বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি আমরা। বাচ্চাটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। কতদিন হলো বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকে 18-20 দিন হয়ে গেছে। 18-20 দিন হয়ে গেছে, তাহলে তখন পরিপূর্ণ দুধ নেমে আসছে? পুরোপূর্ণ দুধ আছে। কেমন দুধ পাচ্ছেন? 18 লিটার দুধ হচ্ছে। 18 লিটার দুধ পাচ্ছেন। যারা নিবে 18 লিটার আশা করে নিতে? হ্যাঁ 18 লিটার চেক করে নিতে পারবে আমার কাছ থেকে। এটার কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ? এটার বাচ্চা সহ দাম চাচ্ছি 2,05,000 টাকা। 2,05,000 টাকা দাম চাচ্ছেন বিশাল আকৃতির একটা গাভী। গরুটা প্রথম বিয়ান মাত্র 2 দাঁত বয়স। এই নতুন বাচ্চা, প্রথম বিয়ান। আচ্ছা, তো দাম বলছেন যা ভালো লাগবে নিতে পারে? জি আলোচনা নিতে পারে। 18 লিটার দুধ বলছেন? হ্যাঁ হ্যাঁ 18 লিটার চেক এই পরিমাণ তো তারা বুঝে পারলে এখান থেকে নিতে পারে? জি জি নিতে পারবে। আচ্ছা ঠিক আছে। তো কাকা আপনার কাছে বিক্রির উপযুক্ত যে সকল গাভীগুলো ছিল সবগুলো আমরা দেখালাম, আপনিও জানালেন। তখন বলেন বর্তমানে গরুর বাজারটা কেমন হচ্ছে? আগের থেকে দাম কম নাকি বেশি? এখন তো মোটামুটি কমই গরুর বাজার। আস্তে আস্তে এখন দাম বাড়ে যাবে। এই যে লকডাউন ছাড়ে দিছে, এখন চাহিদাটা বেশি এখন? এখন অবশ্যই চাহিদা বেশি। তো আপনারা কোন কোন সুবিধা দিয়ে বিক্রি করতেছেন এগুলো? সুবিধা বলতে এখানে আসে চেক করে নেওয়াটাই ভালো। এত টাকার গরু এভাবে অনলাইনে না নিয়ে আমার খামারে এসে চেক করে নেওয়াই ভালো। আর সুবিধার ক্ষেত্রে এখানে শুধু ট্রান্সপোর্টের ব্যবস্থাটা করে রাখছি আমি। আমার খামার থেকে গরুর কাগজ ট্রান্সপোর্ট আছে? হ্যাঁ জি, আমার নিজস্ব ট্রান্সপোর্ট আছে। খামার থেকে ট্রেড লাইসেন্স করা খামার তো আমার। এখান থেকে কাগজ করে দিচ্ছে, রাস্তায় পুলিশের ঝামেলাটা হচ্ছে না। আপনাদের প্রত্যেক পর্বেই দর্শকদের কিছু পরামর্শমূলক কথা বলেন, তো এবার কিছু বলার থাকে? পরামর্শমূলক কথা, নতুন খামারি যারা গরু কিনতে ইচ্ছুক, যদি গরু সে লালন পালন করতে না পারে, ভালো কাজের লোক দিয়েও যেন খামার শুরু করে। আগে এসে 10টা 5টা গরু কিনে
মিলিয়ে এই 2.5 লাখ 3 লাখ টাকাতে গরু কেনে, পরে দোয়ানির লোক থাকে না, বানটার নষ্ট হয়ে গেলে লাস্টে বেচে 1,60,000 করে। এই কামটা যেন না করে, নিজে যদি না পারে অভিজ্ঞ কাজের লোক দিয়ে যেন খামারটা শুরু করে। অনেক প্রবাসীরা আছে যারা অনেক কষ্ট করতেছে, কষ্ট করে টাকা অর্জন করতেছে, কিন্তু তারা তাদের টাকা সঠিক প্রয়োগটা এই ডেইরি সেক্টরে করতে পারতেছে না। হ্যাঁ, ওরা সুযোগ দিচ্ছে জন্য সুযোগ নিচ্ছে পাবনার লোকজন, মানে ওরা বলতেছে কি টাকা পাঠাই দিচ্ছে ভাই গরু দিন, দেখা যায় 5টা গরু কিনলে একটা দিচ্ছে ভালো, বাদ বাকি সব দিচ্ছে খারাপ। বর্তমানে যে বিষয়টা বেশি হচ্ছে, কে কার থেকে বেশি উদার, এটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছে সবাই। উদার না তো ভাই, যে বেশি ভালোবাসে সে অবশ্যই খারাপও বেশিই চায়। আপনার জিনিস যদি চেক করে নেয় যার জিনিস সেটাই ভালো, কিন্তু চাহিদা বোঝে তারা দর্শকদের যেটা দিচ্ছে সেটা তারা নিয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেভাবে খামারিদের পাশে আছেন অবশ্যই এভাবেই থাকতে হবে। না, এখন শুরু করছি আমার নতুন প্রজন্ম, আমি চাপ অবশ্যই সবাইকে ভালো কিছু দিয়ে যাতে আমি ব্যবসাটা মানে বড় করতে পারবেন, বড় করতে পারি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার কালেকশনকৃত গাভিগুলো দেখানোর জন্য। আশা করি দর্শক আপনার গাভিগুলো কিনে উপকৃত হতে পারবে। হ্যাঁ অবশ্যই, আমার যে এবার কালেকশনে ভালো ভালো গাভিগুলো, যে জার্সি গরুগুলো ভালো পার্সেন্টেজের ভালো গরু, এই জার্সি সচরাচর মেলেই না, ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।